আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি, যেটা সম্পূর্ণ আমার মতো করে আমি বানাই। আর ৪৫ মিনিটে এই মাংসটা আমি রেডি করেছি, আর এটা এত টেস্টি হয় আর এত সুন্দর সেদ্ধ হয় যে কি বলবো। আসলে মাংস একটু সেদ্ধ না হলে আমার ভালো লাগে না। তো মাংসটা কিন্তু ৪৫ মিনিটে একদম সেদ্ধ হয়ে যায়। জানো তো, মাংস কেনার সময় যদি তুমি যেদিন রান্না করবে তার আগের দিন যদি কিনে রাখো না, মাংসটা ফ্রিজে ম্যারিনেট হতে দিয়ে দাও ওভারনাইট, তাহলে মাংসটা কিন্তু টেস্ট বেশি ভালো হয় আর সেদ্ধ হতেও কিন্তু কম সময় লাগে। তো এখানে দেখো, একটা আমি বোল নিয়ে নিয়েছি। তাতে ১.৫ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১.৫ চামচ এখানে কাসুরি মেথি নিয়েছি, আর নিয়েছি ১.৫ চামচ মতো ভাজা মশলা। এবারে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ওই তেলটাই মশলার উপর দিয়ে মাখিয়ে নেব। তারপরে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ লঙ্কা বাটা দিয়েছি, হাফ চামচ এখানে দিলাম আমি ভিনিগার, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আর এখানে এই বড় চামচটার মাপে ২ চামচ ভর্তি করে দই দেব। এবারে মাংসর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সারা রাত এটাকে আমি ম্যারিনেট হতে ফ্রিজে রেখে দেব। এবার পরের দিন আমি এটা বানাবো। তো তার জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে দেখো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নেব। আর মিক্সার জারে অলরেডি একটা বড় মাপের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি একবার, তার উপরে ২টো টমেটো আর একটা লঙ্কা দিয়েছি, সেটাকে এবার দ্বিতীয়বার পেস্ট করে নেব। এবারে দেখো, কাঁচা আলু নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এই আলুটাকে জাস্ট ৪ থেকে ৫ মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম, দেখবে একটু কালার চলে আসে। লো টু মিডিয়াম আঁচ করে দিলেই কালারটা চলে আসে। এবারে কিন্তু আঁচটাকে আমি একদম লোতে রেখেছি। এবারে ১ চামচ জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুটাকে একটা সাইডে রেখে পেঁয়াজটাকে এখানে ভেজে নেব, যে পেঁয়াজটা আমি কুচি করেছিলাম সেই পেঁয়াজটা। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার এসে গেলেই যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দেবো। এবার পেস্ট, আলু, পেঁয়াজ সবগুলোকে দিয়ে একসাথে ৫ থেকে ৬ মিনিট মতো ঢাকা দিয়ে এটা কুক হতে দেব। এবারে ৫-৬ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি মাংসটা, ও হ্যাঁ, অবশ্যই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও ১ চামচ ইউজ করেছি। আর এইবারে কিন্তু আমি হলুদটা দিয়েছি। ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো হলুদ দিইনি, কোনো নুন দিইনি। তো দেখো, ৭-৮ মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকা খুললাম। এবারে এখানে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এখানে অ্যাড করে দেব। এবার চিকেনটা দেওয়ার পর মশলাটার সাথে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে এটা ঢাকা দেব। প্রায় ১৫ মিনিট এইভাবে ঢাকা দিয়ে এটা কুক হতে দেব। এতে কি হবে জানো তো, তোমার এই মাংসর সাথে মশলাটা খুব ভালো মিশে যাবে। আর দই থেকে দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এটা কিন্তু আমি ১৫ মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর আলুটাও দেখাচ্ছি। আলুটা জাস্ট 40% কুক হয়েছে। তো কোনো অসুবিধা নেই, এটা মাংসর সাথে বেশ সেদ্ধ হয়ে যায়। এবারে দেখো, আমি নুন দিলাম, আর এখানে আমি কিন্তু গরম জল ইউজ করেছি। অবশ্যই গরম জল দিও, আর পরিমাণ মতো জলটা এখানে দিও। তোমার যতটা জল দরকার তুমি ততটাই দিও। এরপর কিন্তু আর আমি জল অ্যাড করব না। এবারে আরও ২০ মিনিট মতো এটাকে কুক হতে দেব। তারপরেই দেখবে আলুটা কাটা যাচ্ছে কি না। আলুটা যদি কেটে যায় তাহলে বুঝবে তোমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার নামিয়ে নাও গরম মশলা দিয়ে।